হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। এই যে দেখো, এই রাস্তাটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যে NH12-এর 6 লেন এলিভেটেড করিডোরের কাজ হচ্ছে, কানেক্টিং ফ্লাইওভারের, তো সেটার আপডেট দেবো আমি। তো এর জন্য চলে এসেছি আমি একদম কাপামোড়ের একদম কাছাকাছি আছি। এখান থেকেই শুরু হচ্ছে। দেখো কত চারিদিকে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। তো এই ফ্লাইওভার কিন্তু শুধু কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে NH12-এর কানেক্টিং করছে না, আমার বাদিকে দিল্লি রোডের সঙ্গে, এছাড়াও স্টেট হাইওয়ে 6-এর সঙ্গে কানেক্টিং করছে, হুগলি ও নদিয়া জেলার সঙ্গেও কানেক্টিং করছে। তো তোমরা যারা মগরা থেকে NH12-এর দিকে যাবে, বড়জাগুলির দিকে, তখন কিন্তু তোমাদের এই 6 লেনের ফ্লাইওভারটা ধরে আসতে হবে কাপামোড় থেকে, জৌনপুর মোড় থেকে। এই যে দেখো, এই 6 লেনের ফ্লাইওভার ধরেই তোমাদের চলে যেতে হবে বড়জাগুলির দিকে, NH12-এর দিকে। আর আমার দূরে যে 2 লেনের ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, তোমরা যখন NH12 ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে বা ব্যারাকপুর নিমতার দিকে যাবে, তখন কিন্তু ওই দূরের ফ্লাইওভারটা ধরতে হবে তোমাদের, ভাগ হয়ে যাচ্ছে ওই দিক থেকে। আর যখন নিমতার দিক থেকে তোমরা আসবে NH12-এর দিকে বা বড়জাগুলির দিকে, তখন কিন্তু আমার সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, 2 লেনের উঁচু ফ্লাইওভারটা, তো এই ফ্লাইওভার ধরে কিন্তু তোমাদের আসতে হবে বা যেতে হবে NH12-এর দিকে। এভাবেই হবে। আগে অতটা বোঝা যেত না, তখন কাজটা অনেক কম হয়েছিল, এখন অনেকটাই এগিয়ে গেছে কাজটা। এর জন্যই বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। যত কমপ্লিট হবে ততই আরও ভালো করে বোঝা যাবে। তো বন্ধুরা, আমি এখন এগোচ্ছি কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের ওপরে, ওই রোডের দিকেই যাচ্ছি এখন। এই ফ্লাইওভারটা কিন্তু ওই কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের ওপর দিয়ে উঠে গেছে, ওখানে গিয়ে শেষ হয়েছে। প্রায় 6 কিলোমিটার বা একটু বেশি হতে পারে। আমি কিলোমিটারটা মাপবো, কিন্তু ওটা মাপা হয়নি এই ভিডিও করার চক্করে। তো যাই হোক, নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবশ্যই তোমাদের একদম কিলোমিটারটা মেপে একদম পুরো জানিয়ে দেবো ডিটেলসভাবে। তো এদিকে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে, প্রচুর শয়ে লোক কাজ করছে। আর এই ফ্লাইওভারটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় 6 লেনের ফ্লাইওভার হচ্ছে, প্রায় 6 কিলোমিটারেরও বেশি হবে যত সম্ভব এই ফ্লাইওভারটা। তো পুরো কাজের আপডেটটা দেবো তো আমি তোমাদের, একদম স্কিপ করে যাবে না কেউ আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখে যাবে। আর আজকের ভিডিওটার আমি যে ক্যামেরায় ভিডিও করছি মোবাইল দিয়ে, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু উঁচু করে দিয়েছি, কারণ আজকে সব পুরোটাই ফ্লাইওভারের কাজটা দেখাবার জন্যই। আর রাস্তাটা একদমই খারাপ আছে, একদম খুব কাঁপছে, আমার বাইকও কাঁপছে, আমিও কাঁপছি, আর যে হেলমেটে মোবাইলটা লাগিয়েছি সেটাও কাঁপছে। তো তোমার যদি অসুবিধা হয় বন্ধুরা তোমাদের, তাহলে তার জন্য সরি, দুঃখিত আমি খুবই। পরে আমি দেখছি যে এভাবে ক্যামেরাটা কাঁপছে। তো এদিকে দেখো, কিন্তু এদিকে ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, শুধু 2 সাইডের কংক্রিটের ওয়ালটা ঢালাই করা বাকি আছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কমপ্লিটও করে দিয়েছে। খুবই সুন্দর কাজ হচ্ছে বন্ধুরা। তো আমি 2বার এসেছি, তো এবার এসে কিন্তু আরও চমকে গেছি, অনেকটা এগিয়ে গেছে, প্রচুর লোক কাজ করছে, আর বিভিন্ন ধরনের মেশিন দিয়ে কাজ হচ্ছে। এতদিন ধরে যে ন্যাশনাল হাইওয়ের আপডেট দিচ্ছি, ন্যাশনাল হাইওয়ে, তো ওটাতেও কিন্তু এত ধরনের মেশিন দেখিনি, কিন্তু আজকে আমি প্রচুর বড় বড় মেশিন দেখেছি, তোমাদেরও দেখাবো আজকের এই ভিডিওতে, তো কেউ স্কিপ করে যেও না। আর এই কানেক্টিং ফ্লাইওভারের কাজ করছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা কাজ হচ্ছে, আর আওতায় বানাচ্ছে। আর যারা যে কোম্পানি এই ফ্লাইওভারগুলো বানাচ্ছে, তো সেই কোম্পানি হচ্ছে L&T, যার ফুল ফর্ম হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। তো এই কোম্পানি কাজ করছে এখানে, তো বেশ ভালোই কাজ করছে এখানে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, মনে হচ্ছে যে 2024-এই চালু হয়ে যাবে, একদম কমপ্লিট করে দিয়ে চালু করে দেবে। জৌনপুরের ওই সাইডের কিছুটা অংশ কিন্তু একদম কমপ্লিট হয়ে পড়ে আছে। আর আমার বাদিকে দেখো, ওইদিকে কিন্তু যেই হলুদ বড় বড় লোহার মেশিনগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু এই গ্রাইডারগুলো তৈরি করা হয়, কংক্রিটের ঢালাই করা হয়। কিছুক্ষণ আমি একটা দেখেছিলাম, পুরো ফ্রেম বাঁধা হয়েছিল লোহার, তার উপরে কংক্রিটের ঢালাই করে কিন্তু এই গ্রাইডারগুলো তৈরি করা হচ্ছে একদম ছাঁচে বসিয়ে। তো সেটা কোথায় যেন দেখেছিলাম, তো যাই হোক, সামনে হয়তো হচ্ছে, আমার মনে পড়ছে না। এই দেখো, এদিকে কিন্তু ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, 2 সাইডে কংক্রিটের ওয়ালের কাজও হয়ে গেছে, খুবই দ্রুত গতিতে কাজ এগোচ্ছে।
আর একটা কথা বলতেই ভুলে গেছি, তোমরা যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট আছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে আমাকে। আর আজকের এই ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। অনেক দূর থেকে আসি বন্ধুরা এই সব রাস্তার কাজের আপডেট দিতে, তো একটু সাপোর্ট করো, তোমাদের কাছে একটু সাপোর্ট চাই। এই যে দেখো এদিকে ফ্লাইওভারটা মানে বেঁকে যাচ্ছে, বেঁকে আবার সামনে আর একটু বাঁক নিচ্ছে। যখন ফ্লাইওভারটা চালু হয়ে যাবে তখন দারুণ লাগবে। আর এই যে দেখো এদিকে কিন্তু ফ্লোরের কাজ হয়ে দু সাইডে কংক্রিটের ওয়াল ঢালাইও করা হয়ে গেছে। তো এখান থেকে আবার এই যে গ্রাইডার বসানো হয়নি, কিছুটা পিলারের কাজ হয়নি এখনও। ওই যে ছোট ছোট যে দেখতে পাচ্ছ পিলারগুলো আছে প্রায় 1-1.5 ফুট মতো, ওখানে ঢালাই করা হয়নি, এর জন্য হয়তো কাজটা বন্ধ আছে। কিন্তু এখান থেকে আবার জোর কদমে আবার গ্রাইডারগুলো বসানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এদিকেও ফ্লোরিংয়ের কাজ শুরু করে দিয়েছে। এই যে এখান থেকে কিন্তু ফ্লোরিংয়ের কাজ শুরু করে দিয়েছে। সামনে বড় একটা মেশিন দিয়ে ফ্লোরিংয়ের ঢালাই করছিল, সেটাও দেখাবো তোমাদের, কেউ স্কিপ করে যেও না। এই যে দেখো, তো এখানে মানে অনেক দূর থেকে আসি, তো একদম দাঁড়িয়ে একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায়, তো চলতি অবস্থায় তোমাদের দেখাতে হচ্ছে। এদিকে আবার ফ্লোরিংয়ের কাজটা হয়ে গেছে, অনেক বড় বড় মেশিন এসেছে এখানে, এসে সব কাজ করছে। এখানে প্রায় 100-এর উপরে লোক আছে। আর রাস্তাটা একদমই খারাপ, কিছুদিন আগে নিম্নচাপ ছিল যার জন্য রাস্তাটা একদম ভিজে আছে। আর ভেজা না থাকলেও কিন্তু এখানকার মানে ওয়ার্কাররা কিন্তু এই রাস্তাটা একটু জল দিয়ে ভিজিয়ে দেয়, কারণ প্রচণ্ড ধুলো ওড়ে। এই সামনে দেখতে পাচ্ছ যে সবুজ রঙের একটা পাইপ মতো উপরে মানে নড়ছে, ওটা কিন্তু এই ফ্লোরিংয়ের ঢালাই করছে, কংক্রিটের ঢালাই করছে। বেশ ভালোই জোর কদমে কাজ চলছে। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে কিন্তু অনেক মানুষের প্রচুর সুবিধা হবে। তো যারা এই ওল্ড দিল্লি রোড থেকে NH-12 ধরবে অনেক সুবিধায় মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা কলকাতার দিক থেকে আসবে তাদেরও অনেক সুবিধা হবে। তার কারণ হচ্ছে ওই কাপা মোড়ের ওইদিকে যে হরিণঘাটা কাঁচরাপাড়া রাস্তাটা আছে, ওই রাস্তাটা অতটা ভালো না, মানে একটু মানে রাস্তা একটু গর্ত, ছোট ছোট গর্ত মতো রাস্তা আছে। আর একদম বাজার এলাকার মধ্যে দিয়েই যায়, একটু যানজট থেকেই যায় লোকাল মানুষের, অটো এছাড়াও বিভিন্ন লোকাল মানুষের যানবাহনের চাপ থেকেই যায়। তো এটা হয়ে গেলে অনেক সুবিধায় আরামসে চলে যাবে। তো এখন যে টুকটুক করে যাচ্ছি সেই টুকটুক করে আর যেতে হবে না, একদম হাই স্পিডে একদম আরামসে দ্রুত গতিতে বেরিয়ে যেতে পারবো। এ দেখো এদিকে সব ফ্লোরিংয়ের কাজ করা হবে, যেন সব শাটারিং করছে, বড় বড় সব লোহাগুলো বাঁধছে। এখানে প্রচুর লোক এখানে কাজ করছে। আমি যে NH-12 বা ন্যাশনাল হাইওয়ের আপডেট দিচ্ছি বা কল্যাণী এক্সপ্রেসওয়ের, তো এতদিন ধরে কিন্তু এরকম ধরনের এত মেশিন দেখিনি, কিন্তু আজকে দেখলাম, এত বেশ ভালোই লাগছে। সময় বেশি থাকলে তাহলে আরও দাঁড়িয়ে দেখতাম, হয়তো ক্যামেরা অ্যালাউ করতো কিনা জানি না, তাও চেষ্টা করতাম। এই যে দেখো এই ক্রেনের মাধ্যমে বড় বড় লোহা রডগুলো উপরে তুলছে, খুব জোর কদমে কাজ চলছে বন্ধুরা। কিন্তু এই রাস্তাটা যদি একটু সার্ভিস রোডে করে দিত তাহলে সুবিধা হতো। পুরোই মাটির রাস্তা, একদম অফ রোড রাস্তা। তো এখান থেকে আবার গ্রাইডারগুলো বসানো হয়নি, এদিকেও কাজ চলছে, মানে কাজ বন্ধ নেই, কোথাও না কোথাও কিছু না কিছু কাজ হচ্ছেই। এদিকে টি মতো যেই পিলার মতো থাকে 1-1.5 ফুটের, এদিকে কাজ হয়নি, এদিকে আবার আছে, হয়তো এগুলো শেষ করে হয়তো এদিকেও এই গ্রাইডারগুলো বসানোর কাজ শুরু করে দেবে। আর আমার পাশ দিয়েই চলে যাচ্ছে ডান দিকে মথুরা ঝিল। তো এই ঝিলের জল অনেকটাই শুকিয়ে গেছে, কারণ এখন শীতকাল পড়ে গেছে, বর্ষা নেই, তো জল একটু কম আছে। তো এদিকে ভবিষ্যতে রাস্তা হবে কিনা আমার জানা নেই, একটু জেনে অবশ্যই বলবো। এর পরের বার যখন আপডেট দিতে আসবো প্রায় 2 মাস পরে, তখন কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে বা কোনো অফিসারের কাছ থেকে এই বিষয়ে জেনে নিতে হবে। আন্দাজে বলে লাভ নেই রাস্তা হবে কি না হবে। আবার যখন 2 মাস পরে আসবো তখন অবশ্যই শুনবো।
এই যে দেখো এদিকেও কাজ হচ্ছে, যে এই ছোটো ছোটো পিলারের কংক্রিটের ঢালাই বাকি আছে সেটারই কাজ হচ্ছে। এই দেখো শিকগুলো কাটিং করছে। এই যে এখানেও আর একটা পিলারের কাজ হয়ে গেছে, এখন শুধু ক্যাপিংয়ের কাজ করা হচ্ছে। এদিকে বন্ধ ছিল কাজ মাঝে, এখন কিন্তু আবার চালু করে দিয়েছে। মানে কাজ বন্ধ নেই, কাজ কিন্তু হচ্ছেও। এই যে এদিকেও হচ্ছে কাজ। তো এই ফ্লাইওভারটা যদি চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে আমারও তোমাদের মতো মানুষের অনেক সুবিধা হবে। তার কারণ হচ্ছে আমার যদি মানে NH12 ধরে কলকাতার দিকে যেতে চাই, তখন তো এই বারাসাত, সন্তোষপুর, আমডাঙ্গা এদিকে রাস্তাটা খারাপ আছে। তো তখন এই বড়জগলের থেকে NH12 থেকে এই ফ্লাইওভারটা ধরে নিতে পারি, নিয়ে কিন্তু আবার কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে একদম নিমতার ওখান থেকে যেই কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সঙ্গে যে কানেক্টিং ফ্লাইওভার হচ্ছে, ওটা মানে চালু হয়ে যাবে। না হলেও কিন্তু দু সাইডে সার্ভিস রোড চালু করে দেবে মনে হচ্ছে। তখন কিন্তু অনেক আরামসে কলকাতার দিকে যেতে পারবো। আর যারা দিল্লি রোড ধরে আসবে, যারা কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে যাবে, ওই STK রোড ধরে যদি না যাও, তখন কিন্তু এই রাস্তাটা ধরেও যেতে পারবে। ঈশ্বরগুপ্ত সেতু পার করে এসে জোনপুর মোড়ের থেকে এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে, এখান থেকে ধরে একদম চলে আসবে এই বড়জগলির কাছে। এখন NH12 রাস্তার কাজও একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কল্যাণী মোড় ও বড়জগলের ওইদিকে ওভারপাসের কাজ চলছে। তো যতদিন এই ফ্লাইওভারটা কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু ওই দিকের কাজও একদম 100% কমপ্লিট হয়ে যাবে। শুধু এখন রানাঘাটে একটু সমস্যা আছে, রেলগেটের ওখানে একটু জ্যাম হচ্ছে, আর নতুন চূর্ণী ব্রিজের ওখানে। তো ততদিন কিন্তু ওটাও শেষ হয়ে যাবে কাজ, এটারও কাজ শেষ হয়ে যাবে, অনেক আরামে চলে যেতে পারবে তখন। তো সামনে একটা বাঁক আসছে মনে হচ্ছে। এই যে দেখো এদিকে কিন্তু কংক্রিটের ঢালাই করা হয়ে গেছে, পিলার ও ক্যাপিংয়ের। এখন শুধু লোহার যে শিকগুলো বেরিয়ে আছে ওগুলোর কাটিং করা বাকি আছে। যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখে যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে আমাকে। অনেক দূর থেকে আসে বন্ধুরা, অনেক কষ্ট করে। এই যে দেখো রাস্তার অবস্থা কীরকম, অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে মানে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এই যে এইদিকে আবার পিলারের কাজ হয়ে গেছে, ক্যাপিংয়ের কাজও হয়ে গেছে। এই জায়গাটায় অনেক বড় মানে কাজ হচ্ছে পিলারের ও ক্যাপিংয়ের। তো এখান থেকে এই যে আমার বাদিকে লক্ষ্য করো, এদিকে কিন্তু বেঁকে যাচ্ছে ফ্লাইওভারগুলো। তো এই দিক দিয়ে কিন্তু রাস্তাটা চলে যাবে, এদিক দিয়ে রাস্তায় যাওয়া যাবে না, এর জন্য আমাকে এই সামনের থেকে টার্নিং নিতে হবে বাদিকে। পুরোটাই মাটির রাস্তা, এদিকে কোনো পাথর ও ইটের কোনো বংশ নেই এখানে। এই যে উঠে পড়লাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের উপরে। এই যে দেখো এখান থেকে এই পাশে আর এই পাশে এই যে কানেক্টিং হয়ে যাবে একদম রাস্তার উপর দিয়ে। এই সাইডটার কিছুটা পিলারের কাজ হয়নি, এই যে এখান থেকে আবার শুরু হয়েছে জোর কদমে কাজ। এই যে এইদিকে আবার গাইডারগুলো বসানো হয়ে গেছে। আর সামনের এই দিকটায় আবার এই যে এখানটায় কিন্তু ফ্লোরিংয়ের ঢালাইও করা হয়েছে, এর জন্য ম্যাটেরিয়ালগুলো বাঁধা আছে। এই যে দেখো এই যে এদিকে সব বাঁধা আছে ম্যাটেরিয়ালগুলো, এগুলো খুলে ফেলবে খুব তাড়াতাড়ি। এই যে এখান থেকে আবার ডাউন হয়ে যাচ্ছে এই ফ্লাইওভারটা, 6 লেনের ফ্লাইওভারটা। এইদিকে কিন্তু মানে ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, দু সাইড এখন শুধু কংক্রিটের ঢালাইটা করা বাকি আছে। এই যে ডাউন হয়ে এই যে এখান থেকে র্যাম্প রোডের সঙ্গে মিশছে। এই র্যাম্প রোডের কাজ কিন্তু 2-3 মাস আগে থেকে কিন্তু বন্ধ ছিল, তেমন কাজ হচ্ছিল না, এখন কিন্তু আবার চালু করে দিয়েছে। এই যে গার্ডওয়ালগুলো সব বাধা হচ্ছে। আর কিছুটা আমি যা দেখলাম কিছুটা ছায়াও দিয়েছে, এখানে লেভেল করছে। তো এখান থেকে কিন্তু একদম কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যে কানেক্টিং হচ্ছে ফ্লাইওভারটা, তত পর্যন্ত কিন্তু পুরো জায়গাটাই কাজ হচ্ছে, কোথাও কোনো জায়গায় বন্ধ নেই। তো যাই হোক এখান থেকে কিন্তু একদম বড়জগলের যে বাজারটা আছে তত পর্যন্ত কিন্তু চালনার রাস্তা একদম কমপ্লিট হয়ে গেছে, কাজ একদম শেষের দিকে আছে। আজকে আর এই রাস্তাটা দেখালাম না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বাই বন্ধুরা, বাই বাই।